হরে কৃষ্ণা। একদিন এক আবর্জনার পাত্রে বসেছিল এক কাক। তো তখনই সে একটি জলাশয়ে একটি হাঁসকে দেখতে পেল। তো তখন এই আবর্জনায় বসে থাকা কাকটি ভাবছে বসে বসে যে এই হাঁসটি কতটা খুশি, কারণ তার কাছে কত সুন্দর সাদা রং রয়েছে। তো তখনই ওই কাকটি গেল ওই জলাশয়ে ওই হাঁসটির কাছে, আর গিয়ে হাঁসটিকে বলছে, তুমি সব থেকে সুখী তাই না? কারণ তোমার কাছে কত সুন্দর সাদা রং রয়েছে। তো তখন হাঁস বলছে যে হ্যাঁ, আমি এটি ভাবতাম, কিন্তু এখন আর ভাবি না। কারণ আমি দেখেছি টিয়া পাখির কাছে আমার থেকে বেশি রং রয়েছে, কারণ তার কাছে তো সবুজ লাল রং রয়েছে। তো মনে হয় সে সবের থেকে বেশি সুখী। তো তখন এই কাক গেল টিয়া পাখির কাছে, আর টিয়া পাখির কাছে গিয়ে টিয়া পাখিকে বলছে যে টিয়া পাখি, তুমি বেশি সুখী তাই না? কারণ তোমার কাছেতে হাঁসের থেকেও বেশি রং রয়েছে। তোমার কাছে কি সুন্দর সবুজ রং, লাল রং রয়েছে তাই না? তো তুমি অনেক সুখী। তো তখন টিয়া পাখি কাককে বলল যে জানো তো, আমিও এটাই ভাবতাম, কিন্তু আমি যখন ময়ূরকে দেখলাম, ময়ূরের কাছে তো অনেক রং রয়েছে, আর তখন আমি বুঝতে পারলাম যে আমার থেকেও ময়ূর অনেক সুখী। তো তখন এই কাক গেল চিড়িয়াখানায়, আর গিয়ে দেখলো যে ময়ূরের কাছে অনেক রং রয়েছে, আর ময়ূরকে বলছে, আচ্ছা ময়ূর, তুমি তো সবের থেকে সুখী তাই না? কারণ তোমার কাছে তো অনেক রং রয়েছে, তাহলে তুমিই অনেক সুখী তাই? তো তখন ময়ূর বলছে, হ্যাঁ ঠিকই বলেছ, আমার কাছে অনেক রং রয়েছে, আর এই রং হলো আমার শত্রু। এই রঙের জন্যই আজ আমি তোমাদের মতো স্বাধীন নই। আজ আমি খাঁচায় বন্দি, এই রঙের জন্যই। তো ঠিক এই কাহিনীর মতো আমাদের বাস্তব জীবনটাও, আমরা সহজেই অন্য মানুষকে দেখে বিচার বিবেচনা করি যে ওই মানুষটি মনে হয় আমাদের থেকে অনেক বেশি সুখে আছে, অনেক বেশি আনন্দে আছে। কিন্তু আমরা যদি একটু পরীক্ষা করি, ভালো করে দেখি, বুঝতে পারবো হয়তো ওই মানুষটির জীবনের অনেক কষ্ট, যে কষ্টগুলি হয়তো আমাদের জীবনের থেকেও অনেক বেশি।